অনুরাশি জিনিসটা কি মনে থাকবে? যেই ভুক্তির অনুরাশি সেই বরাবর সারিবাদ কলামবাদ, বাকিটুকুর নির্ণায়কের মান, তার মানে কি এই বরাবর গুণফল মাইনাস এই বরাবর গুণফল করবা, অনুরাশি বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? এখন যদি আমি যাই, সহগুণক কাকে বলে মনে আছে? চিহ্ন সহ অনুরাশিকে আমরা কি বলি? সহগুণক বলি। তার নির্ণায়কের প্রত্যেকটা উপাদানের কি আছে? একটা করে চিহ্ন আছে না? আছে। তাহলে প্রথমটা কি? প্লাস। কেন প্লাস? কারণ এই যে -1-এর পাওয়ারে কে যায়? 1 + 1। তাহলে লেখো যে সহগুণক জিনিসটা কি, মনোযোগ দিবা। সহগুণক সমান সমান -1 সারি যোগ কলাম ইন্টু কত? ইন্টু অনুরাশি। অর্থাৎ চিহ্ন সহ অনুরাশিকে আমরা কি বলি? চিহ্ন সহ অনুরাশিকে আমরা সহগুণক বলি। ওকে? তাহলে এই -1-এর পাওয়ার বারবার সারি কলাম দেওয়া কি ঝামেলা না? তার চেয়ে আমরা সহজভাবে কি লিখতে পারি বলো? যে ভুক্তিটার অনুরাশি বের করতে সহগুণক বের করতে চাচ্ছ, তার মাথার চিহ্নটা কি সামনে বসাই দিবা। কারণ আমরা জানি প্রথমটার মাথায় কি বসে বলো? প্লাস। তারপরটা কি? মাইনাস। তারপরটা প্লাস। মাইনাস প্লাস মাইনাস। তারপরটা কি? প্লাস মাইনাস প্লাস। একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। কথা মনে থাকবে? তাহলে আমি যদি এখন বলি A11-এর সহগুণক কত হবে? সহগুণক তাহলে ডিরেক্ট লিখবা। আমি যদি ডিটেলস করতে চাই 1 + 1 ইন্টু কত? অনুরাশি কত বলো? অনুরাশি মানে কি? প্রথম সারি প্রথম কলাম বাদ, বাকি কি চারটা ভুক্তি থাকে না? চারটা ভুক্তি মানে কি? A22 A23 A32 A33। আমি যদি এখন গুণ করি, মাইনাসের পাওয়ার 2 মানে কি? জোর হয়ে যাবে না? ইয়া প্লাস হয়ে যাবে না? কারণ মাইনাসের পাওয়ার যখনই জোর হয় তখন সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। কারণ জোর সংখ্যক মাইনাস গুণ করলে অলওয়েজ মাইনাস আর মাইনাস গুণ করলে কি প্লাসের সমান হয়। আর বেজোড় সংখ্যক মাইনাস গুণ করলে কি হয়? একটা মাইনাস সামনে বসে যায়। কথা বুঝছো কি না? তাহলে যখনই পাওয়ারটা মাইনাসের পাওয়ার বেজোড় হবে তখন একটা মাইনাস সামনে বসবে। মনে থাকবে? তাহলে কি আসবে বলো? প্লাস A22 A233 মাইনাস কি? A23 A32। এটা করলেই তখন কি অ্যান্সার বের হয়ে চলে আসবে। তাহলে সহগুণক জিনিসটা কি বুঝছো? আবো চিহ্ন সহ অনুরাশিকে কি বলবা? সহগুণক বলবা। ওকে? এখন আসো আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে নিই, নির্ণায়ক নিয়ে নিই। তাহলে এই যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কের যদি আমি বলি 1-এর অনুরাশি কত বলো তো? তাহলে 1-এর অনুরাশি কি হবে? 1-এর অনুরাশি কত বলো? অনুরাশি কত বলো? তাহলে কি 1-এর অনুরাশি মানে এই বরাবর সারিবাদ কলামবাদ 5 6 8 9। তাহলে প্রথমে এই বরাবর গুণফল মাইনাস কি এই বরাবর গুণফল। তাহলে কি 5 নং 45 মাইনাস কত? 48। 45 থেকে 48 গেলে কি আসবে? -3 চলে আসবে। কথা বুঝছো কি না? বুঝতে পেরেছো? আমি যদি তোমাকে বলি 5-এর অনুরাশি বের করো, পারবা না? 5-এর অনুরাশি মানে কি এই বরাবর কলামবাদ সারিবাদ। তাহলে কি হবে? 1 3 7 9। তার মানে কি প্রথমে এই বরাবর গুণফল মাইনাস এই বরাবর গুণফল, তাই কি না? তাহলে কত হবে? 9 আর 3 7 কে 21। 21 থেকে 9 বিয়োগ করলে কত? -12। তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। কথা বোঝা গেছে কিনা? তাহলে অনুরাশি কি জিনিস বুঝছো? ইনের অনুরাশি কি পারা যাবে? এখন যদি আমি বলি কোফ্যাক্টর বা সহগুণক কি জিনিস বলো? চিহ্ন সহ অনুরাশিকে আমরা কোফ্যাক্টর বা সহগুণক বলেছি না? তাহলে বলো তো এই 1-এর সহগুণক কত হবে? 1-এর মাথায় কি প্লাস, তাহলে সহগুণক মানে কি এই বরাবর কলামবাদ সারিবাদ। তাহলে কি এই বরাবর গুণফল, তাহলে প্লাস কত হবে? 5 নং 45 মাইনাসে মাইনাসে প্লাস 6 আসছে কত? 48 সমান সমান কি হয়? 90 93 প্লাস 93। কথা ক্লিয়ার? একটু কনফিউশন সেটা আমি দূর করে দিই। দেখো আমরা যখন অনুরাশি বের সহগুণক বের করব তখন অলওয়েজ মাথার চিহ্নটাকে কাউন্ট করব। কনফিউশন লাগবে এই যে সামনে চিহ্ন আছে, আমি কি এই চিহ্নটাকে কাউন্ট করব কিনা? বুঝছো কিনা? তাহলে আমরা অলওয়েজ মাথার চিহ্নটাকে কাউন্ট করব। তাহলে এটা প্লাস হলে এটা কি মাইনাস না? এখানে যাই থাকুক 2 নাম্বার ভুক্তিটার দিকে তাকানো দরকার নেই, মাথার চিহ্নটাকে কাউন্ট করবো। কারণ -2-এর যদি আমি সহগুণক বের করি
এই বরাবর 2ও কাটা যাবে, -2ও এই বরাবর সারিও কাটা যাবে। এ কি আসবে -2? তাহলে আসবে কোনটা? মাথার চিহ্নটা। কথা বুঝছো? তাহলে আমি যদি যাই যে -2 এর সহগুণক কত বলো? এর সহগুণক কত হবে? তাহলে মাথার চিহ্ন কি মাইনাস, তাহলে এই বরাবর কলামবাদ সারিবাদ এই দুটার গুণফল 3 নং কত? 36। মাইনাসে মাইনাসে প্লাস, আরেকটা সূত্রে মাইনাস, তার কি মাইনাস হয়ে যাবে। মাইনাস কত? 6 7 42 সমান সমান কি আসে 6, -6 আর মাইনাস গুণ করলে কি +6। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে সহগুণক অনুরাশি পারবা? ক্লিয়ার কিনা? তাহলে এখন আসো, আমরা সহগুণক বুঝে গেছি, অনুরাশি বুঝে গেছি। এখন আমি একটা নির্ণায়কের মান বের করতে চাচ্ছি। কি বের করতে যাচ্ছি? নির্ণায়কের মান বের করতে চাচ্ছি। তাহলে নির্ণায়কের মান যখনই বের করতে বলবে, মনোযোগ দাও, এখানে জাস্ট ওই দেয়া আছে কিভাবে সহগুণকগুলো বের করবা, এই প্রসেসটা। তাহলে নির্ণায়কের মান যদি আমরা বের করতে চাই, কিভাবে বের করব? মনোযোগ দাও। আমি যদি এই নির্ণায়কের মানটা বের করতে চাই, আব্বু মনোযোগ দিবা, একটা নির্ণায়ক নিয়ে নাও। মনে করো 5 3 7 2 4 3 1 2 5, এটা একটা নির্ণায়ক না? তাহলে নির্ণায়কের মান আমরা কিভাবে পাই? যখন দুইটা, তখন তো প্রথমে মুখ্য বর্ণ বরাবর গুণফল মাইনাস কি বাকি দুইটার গুণফল না? এখন দুইটা ভুক্তি না হয়ে 2 এর বেশি ভুক্তি থাকলে কি করবা? তখন যে কোনো একটা সারি বা কলাম বরাবর, হয় সারি বরাবর অথবা কলাম বরাবর তুমি বিস্তার করবা। আর বিস্তার করা অর্থ কি? প্রত্যেকটা ভুক্তিকে তার সহগুণক দ্বারা গুণ করে যোগ করে দিবা। বিস্তার করা অর্থ কি? প্রত্যেকটা ভুক্তিকে তার সহগুণক দ্বারা গুণ করে যোগ করে দিবা। যোগফলটাই হবে কি? নির্ণায়কের মান। তুমি সেটা এই কলাম বরাবর করতে, সারি বরাবর করতে পারো, যে কোনো কলাম বরাবর বিস্তার করতে পারো। অলওয়েজ নির্ণায়কের মান কি হবে? একই আসবে। কথা বুঝছো? আমি যদি প্রথম সারি বরাবর এটাকে বিস্তার করি, কি আসে দেখো তো আব্বু? প্রথম সারি বরাবর বিস্তার করতেছি, তাহলে প্রথমটার মাথায় কি আছে? প্লাস, পরেরটার মাথায় কি? মাইনাস, তারপরেরটার মাথায় কি আছে? প্লাস আছে না? তাহলে এই নির্ণায়কের মান কি হবে? 5 × 5 সহগুণক কে? 5 সহগুণক হচ্ছে এই বরাবর সারিবাদ আর কি কলামবাদ না? এই বরাবর সারিবাদ কলামবাদ। তাহলে 4 5 20, কত? 20 মাইনাস কি হবে? 6। কথা বুঝছো কিনা? তারপরে যাবা, পরেরটার ভুক্তির মাথায় কি আছে? মাথার চিহ্নটা সামনে আসবে, -3 × কত? সারিবাদ কলামবাদ থাকে 2 3 1 5, 2 3 1 5। তাহলে 3 5 দুগুণে কত? 10, 3 ও কি 3, তাহলে 10 মাইনাস কি হবে? 10 - 3। তারপরেরটার মাথায় কে আছে? তাহলে প্লাস, মাথার চিহ্নটা কোথায় আসবে? সামনে। তাহলে প্লাস কত? 7 × কত আসে বলো? সারিবাদ কলামবাদ 4 - 4। কথা বুঝছো? ক্লিয়ার কিনা? যে কোনো একটা সারি বা কলাম বরাবর জাস্ট আমরা বিস্তার করব। আর বিস্তার করা মানে কি? প্রত্যেকটা ভুক্তিকে তার সহগুণক দ্বারা গুণ করে যোগ করে দিবা। মাথার চিহ্নটা কোথায় আসবে? সেটার সামনে চলে আসবে। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখন কাজ কি বলো? 5 এখানে কত আসে? গুণন 14 মাইনাস 3 গুণন কত? 7 প্লাস 7 গুণন 0, 5 14 কত? 70 মাইনাস 3 7 কে 21, আর 21 গেলে কত থাকে 70 থেকে? 49। কত? 49। কথা বলছো কিনা? 7 কে 0 দ্বারা গুণ করছে। তুমি এখন চাচ্ছ যে আমার কনফিউশন, আমি স্যারের কথা বিশ্বাস করি না, কে বিশ্বাস করে করুক, আমি বিশ্বাস করি না, আমি অন্য দিক দিয়ে করে অন্য অ্যান্সার আনবো। তুমি যে দিক দিয়ে মন চায় বিস্তার করবা, অ্যান্সার একই আসবে। 49 মানে এই ম্যাট্রিক্সে নির্ণায়কের মান কি? 49। আমি যদি মাঝ বরাবর, মনে করো এই কলাম বরাবর আমি এখন বিস্তার করব, তাহলে এই বরাবর যদি কলাম বরাবর বিস্তার করো, এটার চিহ্নটা কি আছে? মাইনাস, পরেরটা কি? প্লাস, পরেরটা কি? মাইনাস না? তাহলে প্রথম ভুক্তি কত? -3 ইন্টু কি হবে বলো? এ বরাবর কলামবাদ সারিবাদ 2 5 দুগুণা কত? 10
-3। তারপরে দেখো 4 ইন্টু কত হবে, কলাম বা সারিবাদ কলামবাদ, 5 5 কত 25 মাইনাস কত 7। তারপরে কি আছে -2 ইন্টু কত হবে, সারিবাদ কলামবাদ, তাহলে 15 মাইনাস কত 14, 15 মাইনাস 14। কথা বুঝে গেছে? আমি যদি পরের লাইনে যাই কত আসে আব্বু, 3 7 কে -21 প্লাস এখানে বিয়োগ করলে কত আসে 18, 4 18 কত 72 মাইনাস কি হবে 2। তাহলে খেয়াল করো তো, আমি যদি 72 থেকে 23 মাইনাস করি কত আসে, 49 আসে না? 49 আসে। তুমি যে দিক দিয়ে বিস্তার করো নির্ণায়কের মানটা কি সব সময় একই আসবে। তাহলে যে কোনো নির্ণায়কের মান কি আমরা বিস্তার করে এখন বের করতে পারবো না? পারা যাবে। কি করবা, জাস্ট যে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তার করে দিবা। আর এটা তো আমরা ক্যালকুলেটরে শিখে ফেলছি। ক্যালকুলেটরে কিভাবে করে মনে আছে না? ক্যালকুলেটরে কি করবা, আগে ম্যাট্রিক্সটাকে উঠাবা। তাহলে ম্যাট্রিক্স কোথায় আছে 6 নম্বরে, ম্যাট্রিক্স এইটাকে নিবা, কত মাত্রার 3/3 মাত্রার, 3 প্রেস করবা, 6J1 কত মাত্রায় আছে 3/3 1 এ। তাহলে এখন কত, প্রথমে 5 ইকুয়াল 3 ইকুয়াল কত 7 ইকুয়াল কত 2 ইকুয়াল 4 ইকুয়াল কত 3, তারপরে কত 1 ইকুয়াল 2 ইকুয়াল কত 5। প্রেস করা শেষ এই ম্যাট্রিক্স। এখন কাজ কি, শিফট প্রেস করে কেটে দেয়। এখন শিফট প্রেস করে 4-এ যাবা, শিফট প্রেস করে কোথায় 4-এ। তাহলে এই যে দেখো 7-এ ডিটারমিনেন্ট লেখা আছে না, ডিইটি, তাহলে 7-এ প্রেস করবা। এখন আবার শিফট প্রেস করে যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছ তাকে আনবা। কার ডিটারমিনেন্ট আনতে চাচ্ছ, এই ম্যাট্রিক্সের না। তাহলে 3 প্রেস করবা, তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে কত 49। ম্যাট্রিক্সের যত অপারেশন আছে এমসিকিউ এর সবগুলো আমরা ক্যালকুলেটরে করব, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার নাকি। কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা বিস্তার করে যে কোনো ম্যাট্রিক্স নির্ণায়কের মান বের করতে পারবো, পারবা সবাই? তাহলে সবাই এই জিনিসটা করে ফেলো। এখানে যে নির্ণায়কটা ছিল এই নির্ণায়কের মানটা ডিটেলসে করে ফেলবা, করে জানাবা কত আসে। ওকে, এখন আসো আমরা নির্ণায়কের অঙ্কগুলো আমরা তো বিস্তার করে এখন শিখে ফেলেছি, তাই না? তোমাকে এখন বিস্তার না করে কিছু প্রমাণ করতে বলবে, আর বিস্তার না করেই আমাকে 90% প্রমাণ গ নাম্বার প্রশ্নে আসবে এখানে। কথা বুঝছো? যে বিস্তার না করে প্রমাণ করো এটা সমান সমান এটা। কথা বুঝছো কিনা? তাহলে এই বিস্তার না করে যখন নির্ণায়কের কোনো প্রশ্ন আসবে তখন তোমাকে মোট 9টা ধর্ম মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, বুঝবা, তারপরে ঠাটা মুখস্থ করবা। কোনো চোরামি বুদ্ধি নেই। সূত্র পারবা না, তোমার লজিক কাজে লাগবে না, লাগবে এগুলো, এই এক একটা ধর্মই এক একটা কি কাজে লাগবে তোমাকে। ওকে, তাহলে আমরা যদি প্রথমেই যাই নির্ণায়কের 1 নাম্বার মৌলিক গুণাবলী কি হবে, কোন নির্ণায়কের সারিগুলো তাদের অনুরূপ কলামসমূহে পরিবর্তিত হলে কলামগুলি তাদের অনুরূপ সারিসমূহে পরিবর্তিত হলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তুমি যদি একটা নির্ণায়কের ভুক্তিগুলোকে সারিকে কলাম, কলামকে সারি করি, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। কথা বুঝছো কি না? তাহলে আমরা যদি দেখো এটা কি আছে A1 A2 A3 না, B1 B2 B3 C1 C2 C3। আমি এখন প্রথম সারিটাকে কি আনবো, প্রথম কলামে নিয়ে চলে আসলাম। দ্বিতীয় সারিটাকে কি প্রথম দ্বিতীয় কলামে আনলাম। তৃতীয় সারিটাকে কি তৃতীয় কলামে নিয়ে চলে গেলাম। নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। কথা বুঝছো কি না? আর এরকম নির্ণায়ককেই বলা হয় কি, ট্রান্সপোজ করার পরেও যদি পরিবর্তন না হয় তখন সেই নির্ণায়কগুলোকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্সের। মনে আছে না? প্রতিসম ম্যাট্রিক্স যেমন সেখানে ম্যাট্রিক্স ছিল, এখানে কি নির্ণায়ক থাকবে। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু চিহ্ন একই থাকতে পারে, নাও থাকতে পারে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখনই পরিবর্তন করবা, একই থাকলে সেটার নাম কি হয়, মানের কোনো পরিবর্তন না হলে সেটার নাম হয় প্রতিসম ম্যাট্রিক্স।
আর যদি মাইনাস চিহ্ন হয় তখন কি হয়? বি প্রতিসম ম্যাট্রিক্স। কথা বলছো কি না? আর নির্ণায়কের ক্ষেত্রে এই লজিকটাকে মনে রাখবা যে সারিকে কলাম আর কলামকে সারিতে রূপান্তর করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। মনে থাকবে? আগেও যা পাইবা এখনও কি তাই পাবা। কথা বুঝছো? বিশ্বাস হয় না? তাহলে এখন যদি আমরা 2 3 5 7 নিই, এটার মান কত বলো তো? এটার মান কত? 7 দুগুণা 14 মাইনাস কত? 15 না? তাহলে -1 আসে কিনা? আমি যদি এখন এই দিক দিয়ে যাই, এই সারিটাকে কলামে রূপান্তর করব, তাহলে কি 2 3 আসে না? এই 2 নাম্বারটা কি আসবে? 5 7 আসবে। তাহলে এখন গুণ করো, 7 দুগুণা 14 মাইনাস কি 15, একই জিনিস আসছে, -1 আসছে। তাহলে অলওয়েজ মনে রাখবা সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। কথা ক্লিয়ার? আমি যদি 2 নাম্বার বৈশিষ্ট্যে যাই, কি আছে 2 নাম্বার বৈশিষ্ট্যে? দেখো 2 নাম্বার বৈশিষ্ট্যে থাকবে কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে মানের কোনো পরিবর্তন হবে না, জাস্ট একটা চিহ্নের পরিবর্তন হবে। কার পরিবর্তন? চিহ্নের পরিবর্তন। যদি সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করি, মানের কোনো পরিবর্তন হয় না। এখন সবাইকে পরিবর্তন করতেছো না, যে কোনো 2টা সারি বা কলামকে স্থান বিনিময় করাচ্ছ। 2 নাম্বার কলামকে 1 নাম্বার কলামে নিয়ে আসতেছো, আর 1 নাম্বারকে কি 2 নাম্বারে। যখনই 2টা সারি বা কলামের মধ্যে স্থান বিনিময় করাবা, তখন নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কার? একটা চিহ্নের পরিবর্তন হবে। কার পরিবর্তন? চিহ্নের। মনে রাখতে হবে এটা। তাহলে একটু আমরা উদাহরণ হিসেবে নিই। দেখো এখানে কি আছে? প্রথম কলাম এটা, দ্বিতীয় কলাম কি এটা না? তৃতীয় কলাম কোনটা? এটা। আমি প্রথম কলামটাকে নিয়ে গেছি দ্বিতীয়টার জায়গায়, আর দ্বিতীয়টাকে নিয়ে আসছি কি প্রথমের জায়গায়। তাহলে কি নির্ণায়কের মান যা আছে সেটাই। যখন 2টাকে এক্সচেঞ্জ করবা, তখন যার সামনে একটা কি বসবে? মাইনাস চিহ্ন বসে যাবে। কি চিহ্ন? মাইনাস চিহ্ন। কথা বুঝছো? তুমি আবার কি করেছো বলো? পরের লাইনে তুমি জাস্ট এই 2টাকে এক্সচেঞ্জ করে নিয়েছো, প্রথম সারিটাকে দ্বিতীয় সারিতে, আর দ্বিতীয় সারিটাকে কি প্রথম সারিতে নিয়ে এখানে আনছো। তাহলে মানের কি হবে? জাস্ট মানটা যা আছে ধ্রুবক মান সেটাই থাকবে, জাস্ট চিহ্নের পরিবর্তন হবে। আগে ছিল প্লাস, এখন হয়ে যাবে কি মাইনাস। কথা বুঝছো? ক্লিয়ার কিনা? তাহলে আমি একটু ছোট নির্ণায়ক দিয়ে জিনিসটাকে বুঝাই দিচ্ছি। দেখো আমি যদি নিই 1 2 3 4, আমি এক্সচেঞ্জ করতেছি, এটার মান কত বলো? 4 মাইনাস কত? 6 সমান -2 না? আমি যদি এখন এই সারিটাকে এখানে আনি আর এটাকে এখানে, তাহলে কি হবে? ও এক্সচেঞ্জ হয়ে যাবে না? এটাকে এখানে নিয়ে যাই, 1 নাম্বার কলামকে 2 নাম্বারে, 2 নাম্বার কলামকে কি 1 নাম্বারে। তাহলে কি আসবে? 2 4 1 3। তাহলে গুণ করো এখন, 3 দুগুণা 6 মাইনাস কত 4 সমান কি 2 না? তাহলে এখানেও 2 ছিল, এখানে কি -2, তাই কি না? তাহলে কি চিহ্নের পরিবর্তন হয়েছে? মাইনাসকে যদি তুমি একটা মাইনাস দ্বারা গুণ করো, তাহলে কি মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস হয় না? হয় কি না? তাহলে যখনই 2টা সারিকে অথবা 2টা কলামকে তুমি কি করবা? স্থান বিনিময় করাবা, সামনে কি চিহ্ন নিতে হবে? মাইনাস চিহ্ন। মনে থাকবে? কথা ক্লিয়ার কিনা? সবাই বুঝেছো? 3 নাম্বার বৈশিষ্ট্যে আমরা যাই। 3 নাম্বার বৈশিষ্ট্য কি আছে? কোনো নির্ণায়কের একটি সারি বা কলামের সবগুলো উপাদান শূন্য হলে সেই নির্ণায়কের মান শূন্য হয়ে যায়। যে কোনো একটা সারি বা কলাম যদি শূন্য হয়, তাহলে বিস্তার করো, এই বরাবর যদি আমি বিস্তার করি, তাহলে শূন্যের সহগুণক কি? শূন্য। শূন্যের সাথে গুণ করলে কি শূন্য হয়ে যাবে না? এটার সাথে গুণ করা মানে কি শূন্য হয়ে যাওয়া। সবগুলোই কি? যে কোনো একটা সারি বা কলাম যদি শূন্য হয়, তাহলে পুরা নির্ণায়কের মানটা কি হবে? শূন্য হয়ে যাবে। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছ? তারপরে যাবা 4 নাম্বার ধর্মে। কোনো নির্ণায়কের 2টি সারি বা কলাম অনুরূপ উপাদান অভিন্ন হলে, মানে 2টা সারিতে একই উপাদান থাকলে সেই নির্ণায়কের মানও কি হয়? শূন্য হয়ে যায়। তাহলে কখন কখন শূন্য হবে বলো? 1 নাম্বার বলছি, যে কোনো একটা সারি বা কলামে সবগুলো ভুক্তি শূন্য হলে নির্ণায়কের মান কি হয়? শূন্য হয়। কথা বুঝছো? 2 নাম্বার কি? 2টা সারি বা কলাম যদি একই ভুক্তি থাকে, একই সংখ্যা থাকে, তাহলে তাদের মান কি হবে? শূন্য হবে। কথা বুঝছো? যেমন দেখো এখানে কি আছে? এই 2টা কি একই জিনিস না? একই সংখ্যা আছে কিনা?
যখন দুইটা সারি বা কলামে একই সংখ্যা থাকবে তখন সেই নির্ণায়কের মান কি হয়? শূন্য হয়ে যায়। কথা বুঝছো? তারপরে যাবা 5 নম্বরে, যদি নির্ণায়কের কোনো সারি বা কলাম এর উপাদানগুলোকে অপর একটি সারি বা কলামের অনুরূপ উপাদানের সহগুণক দ্বারা গুণ করা হয় তবে গুণফলের সমষ্টি শূন্য হয়ে যায়। কি বলছি? যে কোনো একটি নির্ণায়কের কোনো সারি বা কলাম এর উপাদানগুলিকে অপর একটি সারি বা কলামের উপাদানগুলোর সহগুণক দ্বারা গুণ করলে গুণফল সব সময় গুণফলের সমষ্টিটা কি হবে? শূন্য হয়ে যাবে। ধরো তুমি চাচ্ছ কি এই 1 নাম্বার এই ভুক্তিটাকে এই 2 নাম্বার 1 এর সহগুণক দ্বারা তুমি গুণ করতেছো, এই জিনিসটাকে এই 1 এর সহগুণক দ্বারা গুণ করে দিলা। আবার 3 নাম্বার ভুক্তিটাকে এই 1 এর সহগুণক দ্বারা গুণ করে দিলা। যখন এরকম একটা ভুক্তিকে আরেকটা সারি বা কলামের কি করবা? সহগুণক দ্বারা গুণ করবা, তখন গুণফলের সমষ্টিটা সব সময় শূন্য হবে। কথা বুঝছো? কথা বুঝছো কিনা? কখন কখন শূন্য হয় আবার একটু মেমোরাইজ করো। 1 নাম্বার কি? যে কোনো একটা সারি বা কলামের ভুক্তিগুলো শূন্য হলে নির্ণায়কের মান শূন্য। 2 নাম্বার কি? দুইটা সারি বা কলাম সমান হলে বা একই হলে, একই সংখ্যা থাকলে সেই নির্ণায়কের মান কি হয়? শূন্য। আর যে কোনো একটা সারি অথবা কলামের ভুক্তিগুলোকে আরেকটা সারি বা কলামের ভুক্তিগুলোর সহগুণক দ্বারা গুণ করলে গুণফলের সমষ্টি কি হয়? শূন্য হয়ে যায়। তারপরে যদি যাও 6 নম্বরে, কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক উপাদানকে একই রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কের মানটি কি হয়? শূন্য হয়ে যায়। একটা রাশি দ্বারা গুণ হয় প্রত্যেকটা ভুক্তিকে। কথা বুঝছো কিনা? একটু খেয়াল করো। আমি যদি যে কোনো একটা, আমি যেটা বললাম সেটা হচ্ছে এটা, এ বি সি আছে, এখানে আছে মনে করো এ স্কোয়ার এ বি আর এখানে কত? এসি, এখানে সি এ বি। তাই দেখো তো এই ভুক্তিটার এই কলামের প্রত্যেকটা ভুক্তিকে তুমি এ দ্বারা গুণ করে এটা পাচ্ছ না? যখন একটা সারি বা কলামের গুণিতক আরেকটা সারি বা কলাম হবে, একটা সারি বা কলামের গুণিতক যখন আরেকটা সারি বা কলাম হবে তখন সেই নির্ণায়কের মান কি হয়? শূন্য হয়ে যায়। কথা বুঝছো? কারণ এই জিনিসটাকে এ দ্বারা গুণ করে কি এটা পাইছো না? এই কলামটাকে কি এ দ্বারা গুণ করে এটা পাইছো না? যখন একটা সারি বা কলামের গুণিতক আরেকটা সারি বা কলাম হবে তখন সেই নির্ণায়কের মানটা কি হয়? শূন্য হয়ে যায়। কথা বুঝছো? ক্লিয়ার কিনা? আমি যদি এখন এই 4 নাম্বারটায় আসো, কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক উপাদানকে একই সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের ওই রাশি দ্বারা গুণ হয়। জিনিসটাকে ক্লিয়ার করার জন্য মনে রাখবা সহজ ভাষায়, নির্ণায়কের সামনে কিছু গুণ আছে মানে কি? এটা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে যে গুণ হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি সব ভুক্তির সাথে গুণ হয়েছিল না? কিন্তু এখানে এই কাজটা করা যাবে না। তুমি কি করবা? যে কোনো একটা সারি বা কলামের সাথে সেটাকে গুণ করে দিবা। কথা বুঝছো? যে কোনো একটা সারি বা কলামের সাথে সেটা গুণ হবে। তাহলে রিভার্স প্রসেসে কি বলতে পারো? যে কোনো একটা সারি বা কলাম থেকে তুমি যদি কিছু কমন নিতে পারো, কি করতে পারো? যে কোনো একটা সারি বা কলাম থেকে তুমি যদি কিছু কমন নিতে পারো তাহলে সেটা কমন নিয়ে আমরা কোথায়? সামনে লিখতে পারি। তা দেখো এই প্রথম সারিটা থেকে কি কে কমন নেওয়া যায় না? কি কমন নেওয়া যায়? তাহলে কেটা কোথায় চলে যাবে? সামনে নিলে কি আসে? A1 B1 C1 আসে কি না? তাহলে এটাকে দুইটা মেইন বেসিক কনসেপ্ট কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে। কারণ আমরা যখন নির্ণায়কের মানগুলো বিস্তার না করে সমাধান করব তখন 3টা ধাপে তোমাকে অঙ্কগুলোর সমাধান করতে হবে। কথা বুঝছো কি না? 3টা ধাপ কি কি আমি সেটা একটু পরেই বলে দেব। 3টা স্টেপ জাস্ট মনে রাখবা। বিস্তার না করে যত ম্যাথ আছে সব ম্যাথের সমাধান তুমি করে ফেলতে পারবা। তারপরে যাও, কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রতিটি উপাদান দুটি রাশির সমষ্টি হিসেবে প্রকাশিত হলে নির্ণায়কটিকে একই ক্রমের দুটি পৃথক নির্ণায়কের যোগফল হিসাবে প্রকাশ করা যায়। কথা বুঝছো? দেখো এখানে কি আছে বলো?
A1 প্লাস 1 ছিল এখানে, A1 প্লাস 1, A2 প্লাস 1, A3 প্লাস 1 আছে না? তাহলে দেখো এই কলামটার মধ্যে দুইটার সংখ্যার যোগফল রূপে কি দেয়া আছে? যোগফল যুক্ত একটা পদ দেয়া আছে, রাশি দেয়া আছে, তাই না? তুমি চাইলে এটাকে দুইটা নির্ণায়কের যোগফল রূপে প্রকাশ করতে পারো। যোগের আগের উপাদানগুলো নিবা প্রথম কলামে, এখানে বসছে, আর বাকি দুইটা কলাম যা আছে সেটাই। এখানে যদি যোগ থাকে যোগ চিহ্ন মাঝে বসবে, বিয়োগ থাকলে কি বিয়োগ চিহ্ন মাঝে। তাহলে পরের উপাদানগুলো নিবা প্রথম কলামে, নিয়ে কি বাকি দুইটা কলামকে তুমি ফিক্স রেখে দিবা। তাহলে যখনই একটা সারি বা কলামে এরকম দুইটা সংখ্যার যোগফল থাকবে, তুমি চাইলে সেটাকে দুইটা নির্ণায়কের সমষ্টি অথবা অন্তররূপে প্রকাশ করতে পারবা। কথা মনে থাকবে? তারপরে যাও, আমরা যদি এখন যাই অঙ্কের মধ্যে র্যান্ডমলি কিছু প্র্যাকটিসে, মেন ধর্মগুলো আমরা জেনে গেছি। এখন আসো আমরা যদি A11 A12 এর সহগুণক এবং A12 এর অনুরাশি কত বের করো দ্রুত। A12 এর সহগুণক, A12 মানে কাকে বোঝায় বলো? 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। কোন ভুক্তিটাকে বোঝাচ্ছে? 0। তাহলে 0 এর সহগুণক মানে কি? 0-র মাথায় কি মাইনাস না? কি আছে? মাইনাস। তাহলে কি মাইনাস ইন্টু কি হবে? সারিবাদ কলামবাদ। 2 আর 0 গুণ করলে কি? 2 ইন্টু 0 মাইনাসে মাইনাসে কি প্লাস 1 ইন্টু 3 সমান সমান কি হবে? -3। তাহলে সহগুণক কত? -3। আর অনুরাশি কত হবে? শুধু 3। কত হবে? চিহ্ন ছাড়াটাকে বলি কি? অনুরাশি। আর চিহ্ন সহটাকে কি বলা হয়? সহগুণক বলা হয়। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা? আমি যদি পরেরটায় যাই, এটার মান বের করো, পারবা না? পারবা? করে ফেলো বিস্তার করে, বিস্তার করো। কি আসবে? সবাই খেয়াল করো। তাহলে আমরা সবার প্রথমে এটা প্লাস, এটা মাইনাস, এটা কি প্লাস দেব। তাহলে প্রথম কাজ কি বলো? 13 এর সহগুণক কত? 13 ইন্টু এই বরাবর কলামবাদ, কলামবাদ সারিবাদ কি থাকে? 17 গুণন 21 মাইনাস কত? 20 ইন্টু 18 মাইনাস 16 ইন্টু কত হবে? 16 ইন্টু 2 নাম্বার সারি গিয়া কলামবাদ সারিবাদ কত থাকে? 14 গুণন 21 মাইনাস কত? মাইনাস 15 ইন্টু 20, 15 ইন্টু 20 মনে থাকবে? লাস্টেরটা কি করবো বলো? প্লাস 19 ইন্টু 2 নাম্বার কি বাদ দিবা? এই 3 নাম্বার কলাম বাদ প্রথম সারি বাদ কে থাকে? 14 ইন্টু 18 মাইনাস কত? 17 ইন্টু 15। তাহলে বিস্তার না করে কি এখন বের করা যাবে না? যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। যে কোনো একটা সারি বরাবর বিস্তার করে দিবা জাস্ট। কথা ক্লিয়ার আব্বু? সবাই বুঝেছো? এই বুঝছো? তারপরেরটা যাও, এটার মান বের করো। ওমেগা দেখে ভয় পেয়ে যাবা, জটিল সংখ্যার জিনিস। কথা হচ্ছে এখানে কি এককের একটি ওমেগা এককের একটি জটিল ঘনমূল। কথা বুঝছো? তুমি এরকম কি আমরা এতদিন পর্যন্ত শিখেছিলাম কিউবিক রুট 1 মানে কি 1, কিন্তু এখন কি শুধু 1 না, আরো 2টা মান আছে। সেখানে কি একটা মান হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। যত ঘনমূল তখন কি আসবে? ততটি মান সেখানে আসবে। কথা বুঝছো? তাহলে এই ওমেগার এই সূত্রটাকে মনে রাখবা। ওমেগা টু দি পাওয়ার 3n মানে কত? 1। ওমেগা কিউব মানে 1। তার মানে ওমেগা টু দি পাওয়ার পাওয়ারে যেটাই আসুক তুমি এটাকে 3 দ্বারা ভাগ করবা। পাওয়ারে 20 আসছে না? তাহলে পাওয়ারটাকে 3 দ্বারা ভাগ করবা, ভাগশেষ যত থাকবে ওমেগার পাওয়ার তত হবে। কথা বুঝছো? 3-এর বেশি পাওয়ার আমরা কখনোই রাখবো না। তাহলে 3 6 কত? 18 না? ভাগশেষ কত থাকে? 2। তাহলে এটা মানে কি হবে? ওমেগা স্কয়ার। এটা মানে কি? ওমেগা স্কয়ার। আমি যদি নিই ওমেগা টু দি পাওয়ার 30, এটা মানে কি হবে? 3 10 30 না? 10 দ্বারা ভাগ করা যাচ্ছে, ভাগশেষ 0। ওমেগা টু দি পাওয়ার 0 মানে কত? 1। কত? নিঃশেষে বিভাজ্য হলে 1, আর যেটা ভাগশেষ আসবে সেটাই কি?
পাওয়ারে বসবে। কোথায় বসবে? পাওয়ারে বসবে। কথা ক্লিয়ার? আর 2 নাম্বার সূত্র মনে রাখবা, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0। 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি 0, কারণ কি ওমেগা মানেই হচ্ছে -1 প্লাস √3/2, আর ওমেগা স্কোয়ার মানে কি -1 মাইনাস √3/2, আর এই দুটাকে যোগ করলে কি আসে? -1 আসে। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1, আর সেখান থেকে কি আসে? 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0। এখন আসো আমরা এটাকে বিস্তার করি। তাহলে এই বরাবর যদি আমি বিস্তার করি তাহলে কি হবে বলো? 1 ইন্টু ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করলে কি ওমেগা কিউব না? কত? ওমেগা কিউব মাইনাস কি হবে বলো? 1 মাইনাস ওমেগা ইন্টু এই বরাবর সারি কলামবাদ সারিবাদ ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু কি হবে বলো? 3 নাম্বার এটার ওমেগা সহগুণক নিচ্ছ, তাহলে কি কলামবাদ সারিবাদ ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখন পরের লাইনে যাবা। ওমেগা কিউব মানে কত বলো? ওমেগা কিউব মানে 1 না? তাহলে কি আসবে? 1 মাইনাস 1, এই ওমেগা স্কোয়ার কাটা মাইনাস ওমেগা ইন্টু 0 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু কত? ওমেগা মাইনাস পাওয়ার 4 কি রাখা যাবে? 3 দ্বারা ভাগ করো, কত আসে? 1। তাহলে ওমেগার পাওয়ার কত? 1। তাহলে ওমেগা কাটলে কত? 0। তাহলে একটা 0 আরেকটা 0 আরেকটা 0 যোগ করলে কি বড় 0 হয়ে যাবে, তাই না? তাহলে কি আসবে? 0 মাইনাস 0 প্লাস কত? ওমেগা স্কোয়ার ইন্টু 0 সমান কি হবে? টোটালটার মান 0 হয়ে যাবে। কথা ক্লিয়ার? ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ জিনিস। বুঝছো? ক্লিয়ার কি না আব্বু? ক্লিয়ার? তারপরটা যাবা পরের অঙ্কে যদি যাই, নির্ণায়কের মান কত? এই যে এখন থেকে শুরু হয়েছে বিস্তার, না কইটা এটা নির্ণায়কের মান বের করতে বলছে, পারবা? তাহলে আজকে এগুলো সব ক্লাস করো, কালকে যেহেতু রেজাল্ট দিচ্ছে আজকে আর সামনে না যাই। কথা হচ্ছে সবার জন্য অনেক শুভকামনা, ইনশাল্লাহ সবার রেজাল্ট ভালো হোক, আর মন প্রাণ থেকে চাই এটা। বন্ধ করো, 12টার পরে পাবা। আমি রেজাল্ট নিয়ে